আমরা এই চ্যাপ্টারে 3.3 চ্যাপ্টারে ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমরেখ দুটোকে ইউজ করে একটা অঙ্ক দেখব, যে অঙ্কটা আসলে অনেক ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা অঙ্ক। সেটা হচ্ছে 3.3 চ্যাপ্টারে হাবিবুর রহমান স্যারের বইয়ের 3.3 চ্যাপ্টারে 5 নম্বর অঙ্কটি। এই অঙ্কে বলেছে যে ABCD বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে 0, -1, 15, 2, -1, 2 এবং 4, -5। আচ্ছা, তার মানে আমাকে চারটা বিন্দু আসলে দেওয়া আছে। এরপর বলেছে CD কে AB রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এর মানেটা কি? তার মানে বলছে CD কে AB রেখা, অর্থাৎ দুইটা রেখা আছে এখানে, কি কি? একটা হচ্ছে CD, একটা হচ্ছে AB, যে অনুপাতে ভাগ করে। তার মানে দুইটা রেখা কি অবশ্যই ক্রস করবে। ক্রস করলে কি একটা আরেকটাকে ভাগ করছে, কত অনুপাতে ভাগ করেছে আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা এইভাবে এখন একটা চিত্র চিন্তা করতে পারি, যে ধরলাম এটা হচ্ছে A বিন্দুটা, যার স্থানাঙ্ক 0, -1, আর এখানে হচ্ছে B বিন্দুটা, একটা সরলরেখার মধ্য দিয়ে চিন্তা করলাম, এটা হচ্ছে সেই AB সরলরেখাটা। আর CD রেখা অবশ্যই এদের উপর অবস্থিত না, বা আমাদের অবশ্যই বাইরে অবস্থিত। তাহলে আমরা চিন্তা করতে পারি, ধরলাম এটা হচ্ছে C, এটা হচ্ছে -1, 2, আর যেহেতু ছেদ করবে তাহলে এই পাশে একটা বিন্দু ধরে নিলাম 4, -5। এই হচ্ছে আমাদের CD রেখাটা। তাহলে বলছে কি কত অনুপাতে ভাগ করতে, আমরা অবশ্যই এটা ক্রস করবে। তো চিত্রটা আমরা অবশ্যই কনসেপচুয়াল লাগছে, এখানে কোনো স্থানাঙ্ক চিন্তা করে আঁকি নেই, মানে 0, 1 কোন সাইডে হবে, বা 15, 2 কোন সাইডে হবে, 4, -5 কোন সাইডে হবে, অত কিছু না। এটা আমরা একটা কনসেপচুয়াল ছবি, হ্যাঁ, আমরা এটা বোঝানোর জন্য আঁকলাম। তারপর পরীক্ষার হলে আমরা এই চিত্রটা আঁকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদেরকে এই অঙ্কটা কিভাবে করতে হবে? তো একটা জিনিস খেয়াল করছি যে আমাদের CD রেখাটা কি AB কে ভাগ করছে। তো এই যে বিন্দুতে ভাগ করছে, এই বিন্দুটাকে আমরা ধরলাম P বিন্দু। তাহলে আমাকে বের করতে বলছে CD কে AB রেখা কত অনুপাতে ভাগ করে। তার মানে কি P বিন্দুটা CD কে কত অনুপাতে ভাগ করে। আমি আবারও বলতেছি বিষয়টা কি, AB রেখা CD কে ভাগ করা যে কথা, P বিন্দুটা CD কে ভাগ করা একই কথা। তার মানে AB রেখা CD কে যত অনুপাতে ভাগ করে, P বিন্দুটাও CD কে তত অনুপাতেই ভাগ করে। সো আমরা কিন্তু এই ধরনের প্রবলেম বিগত লেকচারে করে আসছি, যে একটা বিন্দু কত অনুপাতে ভাগ করে তা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এখন এটা কিভাবে বের করব? সো আমরা যদি ধরে নিই যে P বিন্দুটা হচ্ছে কি XY, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক আসলে বের করতে পারি। এখন অনুপাত যখন আমরা চিন্তা করি, একটা অনুপাত নির্ণয় করতে বলছে, তখন মনে আছে আমাদেরকে k:1 ধরে কাজ করতে হতো। তাহলে আমরা শুরুতে কি লিখবো, যে মনে করি, বা আগে লিখে ফেলতে হবে দেওয়া কি কি দেওয়া আছে, এটা আগে লিখতে হবে পরীক্ষার খাতায়। যে দেওয়া আছে AB, A হচ্ছে কত 0, -1, B হচ্ছে 15, 2, C হচ্ছে -1, 2, D হচ্ছে 4, -5। এবার আমরা মনে করি CD কে AB রেখা P বিন্দুতে k:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে যেহেতু আমি সিও জানি, ডিও জানি, অনুপাতটা k:1 ধরে নিচ্ছি, তাহলে কিন্তু P বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। অর্থাৎ যে -1, 2 আর 4, -5 কে k:1 অনুপাতে ভাগ করে এরূপ বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তার মানে P বিন্দুর স্থানাঙ্ক তখন হবে m1 + m2, অর্থাৎ k+1, এখানেও k+1, এখানে হচ্ছে k একটু গ্যাপ দিয়ে +1, এখানে k একটু গ্যাপ দিয়ে +1। এবার যেহেতু বলছি CD, তাহলে কোনটাকে আগে ধরছি? C কে। তার মানে এটা হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2। সো k এর সাথে কি হবে? উল্টাটা। তার মানে কি 4, সো এখানে হবে 4, এখানে হবে -1, এখানে হবে -5, এখানে হবে 2। তার মানে P বিন্দুর স্থানাঙ্ক আসলে কত আসছে? এখানে পাচ্ছি হচ্ছে 4k - 1, k+1, 2 - 5k, k+1। এটা কিন্তু আমরা C বিন্দুটার জন্য পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে একটা লিখে ফেলি, C বিন্দুটা হচ্ছে কত? 4k - 1 / k+1, 2 - 5k / k+1। এটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে আমার তো k এর মান দরকার, তাই না? অনুপাতটা দরকার। তাহলে k এর মানটা কিভাবে বের করা যায়? তো আমরা বিগত লেকচারগুলোতে অনেক ধরনের প্রবলেম দেখে আসছি, যে হয়তো এমন বলা থাকতো P বিন্দুর মান দেওয়া আছে, তার মানে কি ভুজের কোটি দেওয়া আছে, তাহলে ভুজ সমান অত লিখে আমরা k এর মান বের করতে পারি। বা বলে যদি দিত যে P বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, এরকম যদি কিছু বলা থাকতো, তাহলে x অক্ষের উপর অবস্থিত হওয়া মানে কি কোটিটা শূন্য, তাহলে এই টার্মটা শূন্য ধরে আমরা k এর মান বের করতে পারতাম। বা y অক্ষের উপর অবস্থিত বললে ভুজ শূন্য ধরে k এর মান বের করতে পারতাম। কিন্তু কথা হচ্ছে এই দুষ্ট অঙ্কটাতে কিছুই বলে নাই। তাহলে কিছুই যখন বলে নাই, তখন কি করব? তখন আমাদেরকে আরো মাথা খাটাইতে হবে। তাহলে কি করা যায় আসলে, কিভাবে আমরা k এর মানটা বের করতে পারি? এখন দেখি যে আমরা এতক্ষণ কাকে কাকে ইউজ করছি, সি ডি কে ইউজ করছি, তাহলে এই যে এ আর বি কে যে ইউজ করিনি, এরা তো মন খারাপ করবে, এদেরকে তো ইউজ করতে হবে, তাই না? এদেরকে এমনি দিচ্ছে নাকি?
তাহলে এ আর বি কে কিভাবে ব্যবহার করব খেয়াল করি, এই যে এ বি সরলরেখাটা আছে, এই সরলরেখার উপরে পি বিন্দুটা অবস্থিত, তাই না? অবশ্যই অবস্থিত হবে। তার মানে কি এ পি বি এই তিনটাই কিন্তু সমরেখ। হ্যাঁ, এখন কিন্তু আমরা একটা পদ্ধতিতে চলে আসতে পারি, কি এ পি বি যদি সমরেখ হয় তাহলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? শূন্য হবে, এবং সেই শূন্য দিয়ে আমরা কিন্তু কে এর মানটা বের করে দিতে পারবো। তো তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এ পি বি এরা যে সমরেখ, এই কনসেপ্টটা এখন ব্যবহার করে ক্ষেত্রফলটা 0 লেখা। তাহলে আমরা এখন লিখবো এভাবে, যেহেতু এ পি বি সমরেখ বিন্দু, সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ পি বি ইকুয়ালস টু কি হবে? একটা বড়সড় 0 হবে, তাই না? আচ্ছা, তার মানে কি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি হাফ ইন্টু x1, x2 হচ্ছে এই পি বিন্দুটার স্থানাঙ্ক, x3 হচ্ছে 15, y1 হচ্ছে -1, y2 হচ্ছে 2 - 5k, k + 1, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 ইকুয়ালস টু আন্ডার। এবার বিস্তার করব, তাই না? তাহলে বিস্তার করি, হাফটা ওই পাশে চলে গেলে ওটা আন্ডারটা খেয়ে ফেলবে, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি এই বরাবর বিস্তার করি তাহলে প্রথমটার জন্য 0, পরের টার্মটা মাইনাস আসে আমরা জানি, 4k - 1, k + 1, এর সাথে গুণ হবে কি, এটা বাদ দিলে এখানে থাকে হচ্ছে -1 - 2, লাস্ট হচ্ছে 15, এখানে থাকে হচ্ছে -1 - 2 - 5k, k + 1 ইকুয়ালস টু হচ্ছে এই 0। তো এবার আমরা বাচ্চাদের মধ্যে একটু ক্যালকুলেশন করলে দেখি কি আসে। k + 1 এখানে হচ্ছে কি -3, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই +3 দিয়ে যদি উপরে গুণ করি এখানে হবে 3 × 12 -3, আর এইখানে ভিতরে যদি লসাগু করে দেই তাহলে k + 1 - k - 1 - 2 + 5k = 0। তাহলে কি পাচ্ছি? 12k - 3 k + 1 প্লাস এখানে হচ্ছে +5 আর হচ্ছে -k, তার মানে 4 থাকে, তাহলে 4 15 হয়ে যায় 60, আর এখানে হচ্ছে -1 - 2 - 3, তাহলে 3 15 - 45। তাহলে এখন যদি আমরা আবার লসাগু করি k + 1, এখানে থাকে 12k - 3 + 60k - 45 = 0। এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে 60 আর 12 যোগ করলে কত হয়? 72, এখানে হচ্ছে 15 45 আর 3 হচ্ছে 48, সুতরাং k হচ্ছে 48/72, তার মানে কত? 24 × 2 = 48 আর 3 × 24 = 72। তাহলে k এর মান কিন্তু আমরা পেয়ে গেছি কত? 2/3। সুতরাং নির্ণেয় অনুপাত ইকুয়ালস টু k = 1, আর k এর মান কত? 2/3 = 1, তার মানে কি 2:3। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। বুঝা যাচ্ছে? তার মানে এখানে এই অঙ্কটা ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের কিন্তু কোথাও বলে নাই যে ক্ষেত্রফল ইউজ করতে হবে, কোথাও বলে নাই কিন্তু সমরেখা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি বলছে? যে একটা রেখা দেওয়া আছে, সেই রেখাটা আরেকটা রেখাকে কত অনুপাতে ভাগ করেছে, যখন অনুপাতের ব্যাপারটা চলে আসছে। তাহলে এই জন্য শুরুতেই আমরা কি করছি, প্রথমে যেহেতু অনুপাত, আমাদের প্রশ্ন করে বুঝতে হবে কি করতে হবে। তাহলে অনুপাতে কনসেপ্টটা, যেহেতু অনুপাত নির্ণয় করতে হবে, k/1 ধরে নিলাম, এরপর দেখা যাবে ব্যাপারটা। k/1 ধরে নেওয়ার পরে আমরা পি বিন্দুটার মান বের করছি k/1 দিয়ে, কাকে কাকে? সি আর ডি কে যেহেতু ভাগ করছে, তাহলে এই সিডি বিন্দুকে, এই সিডি রেখাকে k/1 অনুপাতে ভাগ করে এইরূপ একটা বিন্দু বের করে দিলাম। এরপর আমাদের চ্যালেঞ্জটা কি, যে কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা বের করার জন্য কন্ডিশনটা কি, আমরা দেখতেই পাচ্ছি এ পি বি একই সরলরেখা অবস্থিত, কারণ এ আর বি তো তখন ইউজ করা হয়নি। তাহলে এই একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ তারা সমরেখ, তার মানে ক্ষেত্রফল 0। এটা অ্যাপ্লাই করলে আসলে কে এর মানটা বের হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। একই রকম একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে একদম শেষ অঙ্কটা, 14 নম্বর অঙ্ক, এটা একদম সেম অঙ্ক। তো এই ছিল মোটামুটি আমাদের এই ক্ষেত্রফল এবং সমরেখা সংক্রান্ত অঙ্কগুলো।